আলাইকুম, আপনিও আসেন। আসবো তো অবশ্যই। আসসালামু আলাইকুম, আপনি আসেন। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আর ভালো আসলাম। হ্যাঁ, নিজে দিক দিয়ে খুশি তুমি আসলে আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে যে মানে এখন যেই কাজটা করার জন্য বসছি আর কি, যে কথাগুলো বলার জন্য বসছি, অবশ্যই সেটা তার উদ্দেশ্যে। এখন সে যদি না থাকে তাহলে তো আসলে বিষয়গুলো সুন্দর হয় না। তো এখন যেটার জন্য বসা সেটা হলো আমরা গতকালকে দেখছেন যে প্রোগ্রামটা করছি, খুবই ছোট একটা প্রোগ্রাম করছি, ওখানে কাউকে ইনভাইট করা হয় নাই, আম, বা বাইরের কাউকে ওইভাবে ডাইকে আনা হয় নাই, মানে শুধু আমরা যারা ছিলাম। মানে সুরাইয়াতে এক প্রকার আমাদের ঘরেরই মানুষ, আমার আমার মার বাসায় আসছিল। তো আমি যখন ভাবিকে নিয়ে আসতে গেছি তখন ও আসছে, তাই জন্য ওরেও নিয়ে আসছি। মানে এমন না যে আমি দাওয়াত করে আনছি, তবে ওর আগে থেকেই প্ল্যানিং ছিল যে ও আমাদেরকে হ্যাঁ কিছু একটা গিফট করবে। তো ওইভাবে করেই ও আসছে, বিষয়টা ও জানতো। তো পরে হচ্ছে গিয়ে মানে ওর মতো করে আসছে। আর রিমু ভাবি, মানে যাকে আপনারা সবাই আমার বান্ধবী বলেই চেনেন, তো ও তো বান্ধবী, ও সবসময় পিস পিসই থাকে, মানে এটা ওর অভ্যাস। এখন তাহলে বলতে পারেন যে তাহলে পিস পিস থাকে, তাহলে আপনার বিয়েতে কেন আসলো না? আসলে আমার যেদিন বিয়ে হয়, মানে আমার যেদিন গায়ে হলুদ হয়, সেদিন হচ্ছে ওর খালা শাশুড়ি মারা যায়। মানে ওর একটা মাত্র, মানে ওর শাশুড়ির একটাই মাত্র বোন। তো সে সে মারা গেছে। তো তখন হচ্ছে ওর অনেক দূরে যাওয়া লাগছে, যার কারণে হচ্ছে ও আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারে নাই। মানে বিয়ের মানে ওর ঢাকাইয়াদের, হ্যাঁ ঢাকাইয়াদের মধ্যে একটা রিচুয়াল আছে, এটা আমাদের গ্রামেও আছে। ধরেন কেউ মারা গেছে, ওইখানে যে যদি এক রাত থাকে তাহলে 3 রাত থাকতে হয়। মানে এই এই কারণে হচ্ছে গিয়ে ও আর আসতে পারেনি। তো ওই চক্করে হলে আসা হয়নি। তারপর হচ্ছে আমার বিয়ের পর তো আমাকে অনেকবার সরি টরি বলছে, আমি অনেকদিন কথাও বলিনি ওর সাথে। তো পরে এখন আবার সবকিছু আসলে এতটুকু অভিমানের জন্য তার সম্পর্ক নষ্ট করা যায় না। সো আবার সবকিছু ইসলাম ঠিক ধর্মে হয়ে বলা গেছে। আছে যে একদিনের বেশি রাগ গোসা করা ঠিক না। আমি কারোর উপরে রাগ না। আমি আমার মনে হয় আমি দুনিয়াতে রাগ কি জিনিস বুঝি না। হ্যাঁ, কিছু কিছু কথা আছে যেগুলো হঠাৎ করে ইনস্ট্যান্ট শুনলে অনেক মাথা গরম হয়ে যায়, বা তখন ওই রাগের সম্মুখে বা রাগের মুখে বা রাগের মাথায় একটা কথা বলে ফেলি বা একটা কথা হয়ে যায়, কিন্তু সেটা আমি আমার ভিতরে পুষে রাখি না, বেশিক্ষণ পুষে রাখি না। আর বেশিক্ষণ পুষে রাখলে কি হয় সেটা আপনারাও খুব ভালো করে জানেন। তো আমি সবসময় নর্মাল হয়ে যাওয়ারই চেষ্টা করি, সবসময় বরাবরই। আর আমি আরো একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, আমাদের এই ছোট প্রোগ্রামে আর প্রথমত আমি জানতাম না যে বাবু ঢাকায় আসবে। আর ঢাকায় আমি যখন ওই বাসা থেকে আয়সা পড়তে নিয়েছিলাম ভাবিদেরকে নিয়ে, ওই মুহূর্তে বাবু এন্ট্রি করে। এন্ট্রি করার পরও খাওয়া দাওয়া করে। তখন হচ্ছে ভাবিরে বলতেছিলাম যে ভাবি একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, তারপর ওরা দেখার পর আমি অনেক খুশি হয়েছি। ইভেন আমি আমার বাসায় আসার সময় যখন দেখলাম যে ও বের হয়ে চলে যাচ্ছে কোনো কথা টথা না বলেই, তখন হচ্ছে আমি ওরে ডাকছি। ডাইকা হচ্ছে আমি ওরে বলছি যে যেহেতু ওর সাথে মিম আসে নাই, এই জন্য হলো আমি ওরে বলছি যে এখানে আগামীকালকে তো বাসায় কেউ থাকবে না, আমার বাসায় সবাই চলে যাবে, তুইও কিন্তু চলে যাস। কারণ আমি ওকে এই জন্মদিনের দাওয়াত দেই নাই, কারণ ইনস্ট্যান্ট একজন মানুষকে দাওয়াত দিলে বিষয়টা কেমন না। তো শুধুমাত্র এই কারণে আমি ওকে দাওয়াত দিইনি, কিন্তু আমি ওকে বলছি দুপুরবেলা আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে। কারণ দাওয়াত দিলেও আমার ছোট ভাই, আমি ওরে দাওয়াত দিলেও চিন্তা করবে বোন জামাইকে একটা উপহার দেওয়া লাগবে, তারপর হচ্ছে আরো অন্যান্য মানে চিন্তা ভাবনা কাজ করে। আমি সেই জন্য হচ্ছে গিয়া দাওয়াতের ব্যাপারটা উল্লেখই করি নাই, বা বলিও নাই যে জন্মদিন করবো কি যাইস বাসায়, বিষয় কিছুই বলি না। শুধু এতটুকু বলছি ভাবিরা তো কালকে বাসায় থাকবে না, দুপুরবেলা আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, তুই কিন্তু চলে যাস। পরে ও ওই মুহূর্তে আমাকে বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাবো না। তো আমি ভাবছি আসবো, তো আসে নাই, ওর মর্জি। আহ, আমি আসলে কেউ না আসলে তাকে জোর করে আনা যায় না। এখন ও যদি না আসে আমি ওকে জোর করে আনতে পারবো না, আর ও ছোট বাচ্চা না যে আমি গেলাম কোলো করে নিয়ে চলে আসলাম। অ্যাডাল্ট একটা পার্সন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মানে মূলত আমরা যে কারণে হচ্ছে এখন এখানে আসছি, সেটা হলো
আমাদের এই যে এনার বার্থডেতে কয়টা উপহার আসছে, আমার ছেলে দেখো কি সাউন্ড করতেছে। ও কিন্তু মোবাইল দেখতেছে, তারপরও নেটই করতেছে, মনে হয় যেন ও একলাই দেখতেছে। এখন মানে আহ, আমাদের সাউন্ডের থেকে ওর সাউন্ডটা বেশি আসবে, তার কারণ ও হচ্ছে ক্যামেরার বেশি কাছাকাছি, আমরা একটু দূরে। তো এখন কতটুকু কথা শুনতে পাচ্ছেন সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আমি আমার মতন করে বলতেছি যে আমরা কাউরি দাওয়াত করিনি। আর ওনার বিয়েতে যে আয়াত হোসেন আসছে, সেটা তো ওনার ফ্রেন্ড হয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন। ওনার বিয়েতেও ছিল, সব কাজে উনি আয়াত হোসেনকে নিয়েই করে। আর আমার ভাইয়ার বড় ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তো সব মানে ওরা ওরা হচ্ছে ওনার সব কাজে থাকে। আর আমার সব কাজে হচ্ছে ওই রিমু ভাবি থাকে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই দুজন মানুষ মানে এক্সট্রা, যদি বলেন যে এক্সট্রা কেউ আসছে, এই দুজন মানুষ হচ্ছে এক্সট্রা। ও হচ্ছে আমার বান্ধবী, ও আমার পিস পিস থাকে। হ্যাঁ, আর ও হচ্ছে এর বন্ধু, এর পিস পিস থাকে। তো এই কম্বিনেশনে হচ্ছে এই দুজন মানুষ এখানে আসছে। আর আসার ইসে দুজন মানুষ দুইটা উপহারও নিয়ে আসছে। তো সেই উপহারগুলোই মূলত এখানে শেয়ার করার জন্য বসা, যে আসলে কে কি উপহার দিল, প্লাস আমি একটা উপহার দিছি তাকে। আচ্ছা, আমার উপহার পেয়ে আপনার মন্তব্য কি সেটা একটু শুনি। এখন উপহার পেয়ে তো আমি খুবই থ্যাঙ্কসফুল, যেটা বলেন। খুব সুন্দর একটা গিফট দিছেন, যেটা আমি আপনাকে বলছি। আমি আমার সামর্থ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি এতটুকু মানে জানছি কিংবা শুনছি যে আমাকে একটা গিফট করবে, ওটা পুরোটাই হাইড করে রাখছিল, কিন্তু এই জিনিস যে গিফট করবে সেটা জানতাম না। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট আমাকে। আমার পুরো ক্রেডিটটা বড় ভাই। আর আর হচ্ছে সুরাইয়ার গিফটটা তো আপনারা অলরেডি দেখেই ফেলছেন। মানে এত সুন্দর একটা গিফট, মনোমুগ্ধকর একটা গিফট। আমি যতটা আশা করছি তার থেকে অনেক বেশি সুন্দর, তাই না? মানে ও হচ্ছে ও ভাবি আমাকে ভিডিও কল একবার দেখাইছিল যে সুরাইয়াদের ঘরে একটা এরকম ইয়ে আছে, তোমার পছন্দ কিনা। আমি ভিডিও কলে দেখছি, একটুখানি ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, মানে ওইটা ছিল হচ্ছে ইয়ে কালারের, সিলভার কালারের, ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ জিনিসটা তো সুন্দর। তা আবার তার উপরে শুনলাম যে এটা হচ্ছে জয় নিজের হাতে বানায়, ওই যে ওর হাজবেন্ডের নাম হচ্ছে জয়। আর তার আগে আরেকটা কথা বলি, ওর একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ সুরাইয়া। তো আপনারা সবাই ওর চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। এত সুন্দর সুন্দর ভিডিও বানায় মেয়েটা, মানে আমার নিজেরই এত ভালো লাগে। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে ও এত সুন্দর ভিডিও কিভাবে বানায়, আমার খুব ভালো লাগে ওর ভিডিওগুলা। তো আপনারা যারা হচ্ছে গিয়া আমার ভিডিও দেখি আমার আর মানে ভিউয়ার্স আছে, শারমিনকে খালি বলে যে এরকম করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই, মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই সুরাইয়ার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো না লাগলে করার দরকার নেই। কারণ আমি মানে নিজে বলতেছি, ওর ভিডিও আমার এত ভালো লাগে, বিশেষ করে ওর শর্ট ভিডিওগুলো এত সুন্দর হয়, মানে অমায়িক ধারণার বাইরে এত সুন্দর হয়। শর্টগুলো আরো বেশি ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগে আমার কাছে। ছোট্ট একটা পরিবার, একটা হাজবেন্ড, একটা বাচ্চা, আর হচ্ছে ওর নিজে, এই তিনজন মিলে হচ্ছে ওর পরিবার। অবশ্য হাজবেন্ড বরাবরই একটা হয়, এটা কখনোই দুইটা হয় না। তো সবকিছু ভাবে হাসে দিছি যখন একটা হাজবেন্ডের কথা বলছি। তো মানে এইভাবেই তো আসলে একটা পরিবার গঠন হয়। তো আর হচ্ছে দুইটা গিফট আছে, সেই দুইটা গিফট আসলে কি আছে সেটা দেখার জন্য মূলত এখানে আসা। নিয়ে আসো তুমি এটা। না উম্মা যেটা ভিতর থেকে ওই যে উপরে। একটু দেখে আসো তো সুরায়া, একটু বলে আসো না, দরজাটা একটু টান দিয়ে আসো। এই যে লাস্ট যে দুইটা গিফট আছে, এটা আমি কখনোই পেপার করে নেই না, গিফট কোনো দরকার নাই ভাই। যদি ওরকম করে আয়োজন টায়োজন করে যদি করতাম তাহলে একটা ব্যাপার ছিল। এটা যে পাইছি এটা বল। আরে আশা করি নাই, আমরা কেউই আশা কখনোই আশা করিনি। করিনি। যাই হোক, তারপরে অনেক বেশি মূলত gift। এই পার্টিটা আর বলেন এই জন্মদিনের আয়োজনটা, এটা একমাত্র ওনার গিফটের উপলক্ষে উনি করছে। আমি তো টোটালি না করছিলাম, যে কোনো প্রয়োজন নাই কেন। তো গিফট আনবক্সিং করা শুরু করে দিলাম। এটা আমার তা মনে আমার হচ্ছে সাথে চিটিং হচ্ছে, বুঝছেন? আমার গিফট উনি আনবক্সিং করছে,
ওই তো কি তুমি দেখবা না নাকি তোমার চোখ আমি লয়ে লিছি উদা। আচ্ছা কিন্তু মামা আন্টির জন্যই কিন্তু আমাদের একটু আনন্দ করার সুযোগ হয়েছে। আমরা কিন্তু আয়েশা অনেক খুশি, মানে সবাই একসাথে সময় যেমন পার করতে পারছি, আর অনেক মানে ভালো বরাবর তোমার লাগছে। আর্জি হলো কি ওই যে মানুষদের আমি ভিড়ের ভিতরে আমি থাকা অনেক পছন্দ আমোদী। আমার মানুষজন নিয়ে কথা বলতে, খেলাধুলা করতে, হই হুল্লোড় করতে অনেক ভালো লাগে। এইটা বরাবরই না ভাবি, আমি আমার তো একা থাকতে ভালো লাগে। তো থ্যাংক ইউ যারা যারা গিফট করছেন আমাকে। যারা যারা না, দুইজন পার্সনই যারা যারা। না মানে কেউ গেছে, আন্টি আপনি কি বলেন? ও আচ্ছা, আমি মনে মনে যেটা ভাবছিলাম এটা অনেক এই সুন্দর যে, আছে। এটা হচ্ছে আইসক্রিমের বাটি, 6টা বাটি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। না? হ্যাঁ, সবগুলো পরে গেল এই ছিল গিফট। থ্যাংক ইউ আইতিশের ভাইয়া, অনেক সুন্দর Thank you, হয়েছে ভাইয়া। গিফট। আইসক্রিম খাবেন আর মনে করবেন, হুম, গিফট এরকমই মনে করার জিনিস। ভালো লাগলো বিষয়টা, খুবই সুন্দর একটা গিফট। তুমি আইসক্রিম বলছো আমি এটা খুব আগে গেস করো তো, না একটু না গেস কেন করো, আবার ওটা না আগে একটু গেস করো, না গেস করো প্লিজ প্লিজ, গেস করো এটা কি হতে পারে। আই ডোন্ট নো হ্যাঁ, কিছু একটা তো মনে কাপড় হচ্ছে। চোপড় হতে পারে। হ্যাঁ। হ্যাঁ। মনে করার কারণ আছে, যদি লেখা যেত এটা হাত না এটা একটা আচ্ছা, তোমারটা বক্সের ভিতরে তুমি ঢুকে unboxing করো। তাহলে আচ্ছা, বুঝছো তুমি আনবক্সিং করো তোমারটা। কাপড় চোপড় হবে এই আর কি, কারণ এটা পুরো লেখা পোতা বাগনি কইলো এটা এই গিফটটা যে দিছে তখন ওই অ্যাক্টিংটা অনেক সুন্দর হয়েছে। এমন একেবারে মনে করছিল যেন বরণ করতে ছিল। হ্যাঁ হ্যাঁ, করার কারণ আছে, আজকে আঁকিটা চলতে ফুলছে মানে এটা ডান্স দুন্স দিল জামাই এই ছিল ছিল না, এই হলো। এই হলো হ্যাঁ। আঙ্কেলকে অনেক সুন্দর লাগবে ড্রেসটা। ভালো লাগছে তোমার? থ্যাংক ইউ। হ্যাঁ অনেক সুন্দর। এটাও টি শার্ট। ও আচ্ছা, তাই না এবার তো জমে কি এটা ব্লু কালার। ফাটাফাটি। আঙ্কেল তো অনেক ভালো লাগবে দুটো কালারই। একটা ব্লু কালার, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে। থ্যাংক ইউ রিমু ভাবি। থ্যাংক ইউ। তো এই ছিল গিফট। এই হলো উপহার। রিমু ভাবিকে অনেক ধন্যবাদ। এটা হলো বোনাস পাইছি। গিফট দুইটা হচ্ছে, গেঞ্জি দুটো খুবই সুন্দর না? হ্যাঁ আর সে পরার পর তারা অনেক বেশি ভালো লাগবে আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। সুন্দরই হয়েছে। এটা একটু পয়রা দেখা চাই। পরে দেখাবো। ঠিক আছে, বললা যেহেতু ক্যামেরার বাইরে যাই। ওই পাশে করতো, ক্যামেরা ওই পাশে যান। তো এখন মানে এই হচ্ছে গিফট। গিফট গুলা কেমন হয়েছে আমাদের কাছে তো ভালোই লাগছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বলবেন যে আসলে গিফট গুলা কেমন হয়েছে। আর মানে যারাই এই গিফট দুইটা দিয়েছে, আইতিশান ভাই আর রিমু ভাবি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইতিশান ভাইয়ের গিফটটা অনেক বেশি ভালো লাগছে। আইসক্রিম খাওয়া যাবে বসে বসে। আর মেয়েরা বিশেষ করে মানে সাংসারিক জিনিসপত্র যদি কেউ উপহার দেয় এত বেশি খুশি হয়, তাই না? আমার অনেক ভালো লাগে কেউ যদি আমার সাংসারিক কিছু উপহার দেয়। যেমন আমার একটা আপু আছে, নাম হচ্ছে কাকুলি, ওনারও একটা চ্যানেল আছে কাকুলি লাইফস্টাইল। তো উনি আমাকে একটা কুকার সেট দিছে, কুকিং সেট নন স্টিকের। এত পছন্দ হয়েছে আমার, মানে আমার দেখলেই মন চায় রান্ধি। কিন্তু আবার মনে হয় কি মেহমান এলে রান্ধব, কিন্তু আজকে কিন্তু মেহমান এসে তাও ওটা নামাই নাই, মনে হয় কি নামাইলেই পুরানো হয়ে যাবো। মানে এরকম একটা ফিলিংস। এত সুন্দর জিনিসগুলা দেখলে মনে করে যে মন চায় রান্ধি, কিন্তু আবার কি না নামাইলে পুরানো হয়ে যাবো। কয়দিন পরে কয়দিন আপনার পরে। ওই গেস্টকে একদিন দাওয়াত দিবেন, আর তারপর হচ্ছে একে রান্না করে ও খাওয়াবেন। আর অনেক ভালো ওয়াও, লাগবে। এই
সুন্দর লাগতেছে না? পুরো পারফেক্ট। খালি প্যাডাল আর প্যাড বেড়ে যেতেছে। এই সমস্যা তারা সব ঠিকই আছে। না বাইরে দিয়ে তো থাকবো, বাবা একটু পেটটা একটু করে এমনি করে দৌড় খিচা পেটটা। না কাপড় কিন্তু ভালো ভালো আছে, লাগতেছে। সুন্দর লাগতেছে। হ্যাঁ। আয়নাতে একটু দেখো তোমার কেমন লাগে। রিমু ভাবিকে, আপনাদের রিমু ভাবিকে এখন একটু এমন করে দেন। আমাদের রিমু ভাবের একটা চ্যানেল আছে, রিমু ভাবের চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ রিমু না? হ্যাঁ। সব মাল সব আমার আমার আশেপাশ দিয়েই আছে সব, ঠিক আছে? আপনারা একটু আমার চিটা আমার ফুটা নামটা কয়বার আচ্ছা। চেঞ্জ করে হইলো, হাই হাই। হ্যাঁ। লাস্টে যে মাল্টি ব্লগে আমার চ্যানেলের নামটা একটু কয়ে দেন। এর একটা চ্যানেল আছে, কখনোই দেখবেন না, ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করছেন তারাও আনসাবস্ক্রাইব করে দিবেন। লিস্টের বাইরে দিয়ে দেয়, আমি একটু ঘুমাইতে পারবো, শান্তিতে থাকতে পারবো, কারণ কাম কাজ করে এগুলো করা যায় না। যাই হোক, কবিতা দিয়ে দিয়ে আমাদের সুন্দর লাগতেছে গেঞ্জিটাতে, ভালো লাগতেছে, আমাদের অনেক পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু এত ঠান্ডা না, কিন্তু আমাদের এইখানে চা খেতে হবে। আপনাদের এনজয় করতে পারতেছি না। আপনার কাছে কোন গেঞ্জিটা বেশি ভালো লাগে বাবা? এটা না এটা? এইটা এটা অবশ্যই এটার ভিতরে আমার এই ঢুকে পড়ি। কালারগুলাই বেশি সুন্দর লাগে। কিন্তু ব্লু কালার না? অনেক ঠান্ডা, অনেক আসলে অনেক ঠান্ডা। আমাদের বাসায় এত ঠান্ডা লাগে না। বললাম না তোমার যে আমাদের বাসায় ঠান্ডা আছে অনেক। তো ওই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের আল্লাহ সবার হাফেজ, জন্য দোয়া আসসালামু করবেন। আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা